তাহলে নবীদের সম্পর্কে না জেনে না পড়ে, নবীদের সম্পর্কে না জেনে না পড়ে এমন কথা বলা যাবে না যে কথাতে নবী এবং রাসূলদের ইহানাত হয়, যে কথাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্বিয়াদের ইহানাত করা হয়। ভাই যেখানে আছে ইহানাতে উলামায়ে কুফরুন, কোন হাক্কানি উলামাকে ইহানাত করা কুফরি। হাক্কানি বলতে হাক্কানি রব্বানি আলেম, যারা ইলমে যাহিরি ইলমে বাতিনি সব জ্ঞানী এবং সেই পরিমাণ ইলমের উপরে আমলকারী এমন হাক্কানি আলেমকে ইহানাত করা কুফরি। ভাই এটা ফতোয়ায় শামী, ফতোয়ায় আলমগীরিতে আছে। 700 আলেমের ফতোয়ায় ইহানাতে উলামায়ে কুফরুন, উলামাকে ইহানাত করা কুফরি, হাক্কানি উলামাকে। ভাইরা আমার একটু দয়া করে বলবেন, ইহানাতে উলামায়ে কুফরুন মানে খাঁটি আলেমকে ইহানাত করা যদি কুফরি হয়, একটু আমারে আপনারা ফতোয়া দিয়ে বলেন নবীদের ইহানাত করলে কি হবে? কি হবে বাবা? অসুবিধা নেই ভাই, একটু আপনারা ফতোয়া দেন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ফতোয়ায়ে আলমগীরি যেখানে 700 আলেমের ফতোয়া আছে, সেই কিতাবে লেখা আছে হাক্কানি কোন আলেমকে ইহানাত করা, ইহানাত করা এটা কুফরি। এটা কি বাপ? এই জোরে বলে কুফরি মানে আল্লাহর নাফরমানিমূলক কাজ। আচ্ছা বলেন, একজন খাঁটি আলেমকে ইহানাত করা যদি হয় কুফরি, তাহলে কোন নবীকে ইহানাত করলে কি হবে? আর জিজ্ঞেস করি ভাই, দুনিয়ার আলেম বড় না নবী বড়? জোরে বলে তাম দুনিয়ায় যে আলেম আছে সব এক দিকে দেন, আর একজন যে কোনো নবীকে আরেক পাল্লায় দেন। কোন পাল্লা ভারী? একজন যে কোনো নবীর পাল্লা ভারী, আর আমার রাসূলের পাল্লা কোন কায়নাতকে দিলেও আমার আল্লাহ রাসূলের পাল্লাটা ভারী করে দেবে। এবারে আপনারা একটু নিজের বিবেককে জিজ্ঞেস করে বলেন, উলামাকে ইহানাত করে আলেমদেরকে ইহানাত করা যদি কুফরি হয়, তাহলে নবীদের ইহানাত করলে কুফরি হবে? জোরে বলে। অতএব নবীদের ব্যাপারে কথা বলতে গেলে মুখ সামলে বলতে হবে নাকি? এই কথা বলতে সামলে বলতে হবে তো। আমি যেই হই ভাইরা আমার, নবীদের শানে কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে, নইলে ঈমান আমান সব চলে যাবে। হয়তো বলবেন ইসমাইল ভাই আপনি কি কাউকে টার্গেট করে বলছেন? এখনো পর্যন্ত সেই শব্দটাই বলিনি, বলেছি এখনো সেই শব্দটাই মুখে এনেছি। নবীদের সম্পর্কে যে কথা মুখে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যে কথা ভাইরাল হয়েছে, আল্লাহ গুনাহ খাতা মাফ করুন, যে আল্লাহর ভালোবাসে কিনা। আমি সেদিকে যাচ্ছি না, শুধু নবীদের শান এবং মান একটু বুঝুন। ভাইরা আমার, কোরআন শরীফের 114টি সূরার ভিতরে একটি সূরার নাম সূরা হুজুরাত। সূরার নাম কি? জোরে বলেন। সূরার নাম সূরাতুল হুজুরাত। এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ। না ভাই, সূরা হুজুরাত যেটি অবতীর্ণ হয় মদিনা মুনাওয়ারাতে। এই সূরা হুজুরাত এর ভিতরে আল্লাহ রাসূলের কিছু বিষয়ে আলোচনা এসেছে। কিছু বিষয় আমার আল্লাহ বলেছে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একটু দয়া করে সূরা হুজুরাতটা একটু দয়া করে পড়বে। সূরা হুজুরাতের তাফসীরটা একটু দেখবেন, আর যদি কারো না থাকে তাহলে আমাকে বলবেন ভাই সূরা হুজুরাতের তাফসীরটা বাংলায় দেন, একটু দেখে নেব। বোঝা গেছে? ফতোয়া আমার দিতে হবে না, আপনি নিজে নিজে ফতোয়া দেবেন। এবং আন্দাজে চোখ বুঝিয়ে না, নিজে তাফসীর পড়ে কিতাব পড়ে ফতোয়া আপনি দিয়ে দেবেন। আপনি
ফতোয়া দেবে যে আল্লাহ রাসূলের শান আর মান ছোট করলে এমন কথা জেনে হোক আর অজেনে হোক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, কেউ যদি আল্লাহকে গালি দেয় তো ভাই হাদিস এসেছে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দেবে, তার কাছে ক্ষমা চাইলে। কিন্তু রাসূলুল্লাহকে কেউ গালি দিলে আমার আল্লাহ কোরআন শরীফে সূরা কলাম নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন 29 পারা 13 নম্বর আয়াত একটু পড়ে দেখবেন, ব্যাখ্যাটা পড়বেন। আর যে সব মৌলবীরা কোন দলিল খুঁজে পাচ্ছে না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে যাচ্ছি কোরআন শরীফের 29 পারা সূরা কলামের প্রথম থেকে 15টা আয়াত পর্যন্ত মৌলবী একটু পড়ে নেবা। বোঝা গেছে? আপনাদের বলিনি, আপনারা সাধারণ মানুষ। ওই সব মৌলবীদের বলছি যে তাদের হুজুর কোন ভুল বললে তারা সেটাকে ভুল মানতে চায় না, ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন ফায়দায় হুজুর বলে ফেলেছে, ওটারে যেভাবেই হোক হালাল করতেই হবে। এরকম একটা কিছু হাতে ঠিক বলি। আচ্ছা ভাই, আমি কথা বলছি, যদি আমার কোনো কথাই ভুল হয় আর সেই ভুলটা আপনারা ধরে দেন, তাহলে আমার উচিত কি? আদম সন্তান হিসেবে ভুল হতে পারে না? তাহলে আমার ভুলটা আমার স্বীকার করতে হবে তো নাকি? আর এটাই তো আদমের চরিত্র। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুলটা আল্লাহ ধরে দিলেন। আদম জান্নাতে ছিলে, গাছের কাছে যেতে মানা করেছিলাম, গেছো ফল খেয়েছো, সঙ্গে সঙ্গে আদম আর হাওয়া তারা কি বলেছে? বেশ করেছি, আরো যাও, আরো এই জেদ করেছে। কোন দলিল দেশে, কোন যুক্তি দেশে, বরং আদম আর হাওয়া কি করেছে বলেন তো? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবনত হয়েছে, বিনয় বনত হয়ে চিত হয়ে পানি ছেড়ে কেঁদেছে, পানি ছেড়ে কেঁদেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রাব্বি আল্লাহ, ভুল করেছি আল্লাহ, নিজেদের নফসের উপরে জুলুম করেছি। ওগো রব্বুল আলামিন, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, আমাদেরকে মাফ না করো, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে আমি আর আপনি সারা জীবন মনে রাখতে হবে, জেনে না জেনে যেভাবে হোক যদি ভুল করি, ভুলটা কেউ ধরিয়ে দেয়, সেই লোকটা আমার শিক্ষক, আমার গুরু, এই মনে করে মেনে নেব। ভুলের জন্য ক্ষমা স্বীকার করব, আল্লাহর কাছেও করব আর মানুষের কাছেও করতে কোনো লজ্জা করব। এটা বুঝলেন তো নাকি? এখন কেউ যদি ভাই এই মাইকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে কোনো ভুল করে আর ঘরে দরজাতে তওবা করে, তওবা হবে? কথা বলেন। আমি একজনের মেরে মুখ ফাটিয়ে দেব, দাঁত ফেলে দেব, আর নিজে ঘরে তাহাজ্জুদের পার্টিতে বসে আল্লাহর কাছে দোয়া চাবো, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবে। আমাকে যে কোনো মূল্যে তার ট্রিটমেন্ট করাতে হবে, তার কাছে হাতে পাই ধরে যেভাবে হোক ক্ষমা চেয়ে নিতে হবে। প্রয়োজনে সে আমারও মেরে ফ্র্যাকচার করতে পারে, কি দুটো ফেলতে পারে। কি বুঝতে পারতেছেন না নাকি? আমি ইংরেজি বলতেছি, বাংলায় বলবো। এটা কোরআনের আইন, আল কতলু বিল কতলে। এটা যদি হয় কোরআনের যে আইন, তো আমি যেরকম দিয়েছি সেও আমার ঘুরে মারতে পারে, অথবা তার কাছ থেকে আমি হাতে হাতে ধরে ক্ষমা চেয়ে নিতে পারি। সুতরাং কেউ যদি গোপনে অন্যায় করে, আল্লাহর কাছে গোপনে তওবা করলে মাফ হবে। কিন্তু কেউ যদি প্রকাশ্য অন্যায় করে, জোরে বলে, তওবাটা প্রকাশ্য করতে হবে। শেষ কথা বলছি, অঙ্গ বাড়ছি না, এটা আপনাদের কাছে বলে যাচ্ছি। কোরআন শরীফ সূরা হুজুরাত, আল্লাহ তাআলা কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা। পরিষ্কার কোরআন একদম জানিয়েছে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। খবরদার আল্লাহ আর রাসূলের আগে বেরো না। আল্লাহর রাসূল
আগে বেরো না, মাতব্বারি অন্য জায়গায় করোগে। আল্লাহ আর রাসূলের শানে মাতব্বারি করতে আসলেই পরিণতি কি হবে? মাতব্বারি করেছিল কে জানে? নাম বলবো? কথা বলেন না। নমরুদ, নাম্বার 1 নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গাদ্দারি করে বলল তোমার আল্লাহর সাথে লড়াই করতে যাব। আমার আল্লাহ এক মশার গায়ে সাইজ করে দিয়েছে। কথা ঠিক না ভুল? তারপরে কেন বলেন দিন? আপনারা তো ভালোই আলেম হয়ে গেছেন শুনে শুনে। তারপরে ফেরাউন এক লাঠিতে, জিবরাইল এক লাঠি মেরে দরিয়ায় ডুবিয়ে দিয়েছে। এরপরে পৃথিবীতে যত খুদে ফেরাউন এসেছে, নমরুদ এসেছে, সব কটা আল্লাহর রাসূলের সাথে গাড়ি করে জাহান্নামে গেছে, সব শেষ হয়েছে। সুতরাং ভাই, আল্লাহর কোরআন বলেছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। খবরদার আল্লাহ আর রাসূলের সাথে গাদ্দারি করতে যেও না, আগে বাড়তে যেও না। তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ সব শোনেন আর সব তিনি। আমার এই আয়াত মুখস্থ আছে, তারপরেও কেন আপনাদের সামনে এটা দেখে বলতে বলেন? এতক্ষণ তো দেখি এটা ব্যাখ্যা আমি দেব না, এর বিশ্লেষণ আমি করব না। আপনাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য দায়িত্ব দিয়ে যাচ্ছি। কেউ যদি ব্যাখ্যা না পান, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ব্যাখ্যা সহ, তাফসীর সহ, বাংলা চাইলে বাংলা, উর্দু চাইলে উর্দু, আরবি চাইলে আরবি, আমি তাফসীরটা দিয়ে দেব। একটু দেখে নেবে নবীদের শানে গোস্তাগি করলে তার পরিণতিটা কি হতে পারে। বুঝতে যাচ্ছে? যে রাসূলের শান আর মান বুঝিয়েছি, একটা লোক হাজার বছর ইবাদত করেছে, এই লোকটা জান্নাতে যাবে কোনো গ্যারান্টি? কিন্তু একটা লোক কিচ্ছু আমলে বলে করেনি, তার কালমা পড়ে ঈমান আনার পরে রাসূলকে দেখেছেন, এই ওসিলায় ওই লোকটা জান্নাতে যাবে না যাবে না? আর একটু জোরে বলতে হবে। তাহলে এর হাজার বছরের নামাজ রোজা, হাজার ইবাদতের দাম বেশি না রাসূলকে দেখার দাম বেশি? তাহলে পাকাম হচ্ছে না? হ্যাঁ, বিরাট বড় সমস্যা, বিশাল বড় খাবে। হ্যাঁ, আল্লাহর রাসূল তার শান আর মান নিয়ে খাটো করলে ঈমান থাকবে না থাকবে? খবরদার ভাই, এই জায়গাতে কোনো কনসিডার নেই। বলেছি বাপ যদি কাফের হয়, ছেলে যদি মুমিন হয়, ঈমান আর কুফরির সঙ্গে যখন লড়াই হবে, ছেলের উপরে ফরজ বাপের আগে হত্যা করা। বোঝা গেছে? কিন্তু ওই বাপকে সেবা খেদমত করা সর্ব জায়গায় কোরআনে এসেছে, হাদিসে এসেছে। আল্লাহর রাসূলের পরে বাপ মায়ের সেবা যখন সবচেয়ে বড় আমল, বড় ইবাদত। কিন্তু যখন হক আর বাতিলের লড়াই, যখন আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে কাফেররা দাঁড়িয়ে যাবে, ওই বাপ দেখলে হবে না, মা দেখলে হবে না, ভাই দেখলে হবে না, বোন দেখলে হবে না, ওখানে কেউ না, ওখানে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা? এমনি তো খুব প্রতিবাদ, অন্যের প্রতিবাদ করার সময় তখন আদা জল খেয়ে লাগে অন্যের পেছনে, সেসব বড় বড় হুজুর। তখন প্রতিবাদ করার সময় বলতেছে ভাষাটা ওই না করলে ভালো হতো। ওই কথাটা যদি XYZ অন্য কেউ বিরোধী কেউ বলতো, ভাই কাঁচা মেরো লাগ আমাদের বিরুদ্ধে যখন তখন তো কাঁচা বেঁধে তামাক খেয়ে একেবারে কাঁচা বেঁধে চালিয়েছো, কই এবারে প্রতিবাদটা প্রতিবাদ আল্লাহর বান্দারা যারা করার করেছে। তিনটে কায়দায় প্রতিবাদ হয়। একটা হলো ক্ষমতা থাকলে হাত দিয়ে, ক্ষমতা যদি না থাকে জবান দিয়ে। আমাদের ভাই ক্ষমতা হাতে আছে নাকি যে হাত দিয়ে বন্ধ করো, হাত দিয়ে রুখে দাও, হাত দিয়ে জিহাদ করে করো? এটা নেই। তাহলে উলামা ইকরামদের দায়িত্ব হলো জবান দিয়ে হকটা বলা, ন্যায় আর সত্যের জন্য প্রতিবাদটা করা, নবীদের রাসূলের শান আর মান সেটা কোরআন হাদিস দিয়ে বোঝানো বলা। ওই সূরা হুজুরাতে কোরআনে এসেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আছে না? না হুজুর
লা তারফাউ, খবরদার উঁচু যেন না হয় আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীজি যে আওয়াজে কথা বলবে উম্মতেরা সাহাবীরা আল্লাহ পাক সাহাবে کرامকে আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুমাকে হুমকি দিয়ে হুমকি বললেন আয় আবু বকর খবরদার তোমরা মর্যাদার অনেক বড় সাহাবা হতে পারো কিন্তু রাসূলের কথার উপরে তোমরা কথা বলতে, এটা কোরআন বলছে। তাফসীরটা বিস্তারিত দেখে নেবেন। একটা গোত্রের নেতা নিযুক্তের ব্যাপারে ওমর একজনের প্রস্তাব দিলেন, আবু বকর সিদ্দিক আরেকজনের প্রস্তাব দিলেন। দুজনের ভিতরে একটু ঠেলাঠেলি হয়ে গেল। ভাইরা আমার, তারা একটু কথা বলতে বলতে চড়া কড়া হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, হাবিব ওদেরকে জানিয়ে দাও আপনার আওয়াজের উপরে যদি ওরা আওয়াজ চড়া করে জিন্দেগির আমলগুলো সব বরবাদ করে দেবে। তাহলে নবীর শানে বিয়াদবি করলে জীবনে নামাজ রোজা, জীবনে দান সাদকা, জীবনে যত ভালো কাজ থাকবে না, গোল্লাই যায় খানে খারাপ হবে না। তাহলে বুঝতে হবে সব শেষ, চেহারাটা আস্তে আস্তে কি হয়ে যাবে, চেহারাটা আয়নায় দেখি বলে বুঝতে পারেননি মনে হচ্ছে। এ তো কোরআন বলেছে, আমি বলিনি। আনতা হাবাতা আমাল, সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দেবে। ওয়া আনতুম লা তাশউরুন, কিন্তু তুই বুঝতে পারবে না। তারা তা বুঝতে পারবে না, এটা কোরআন বলছে। তারা তা বুঝতে পারবে না, বুঝবে কি করে? সেই হেদায়েতের নূরটা আল্লাহ যখন তুলে নেবে, আল্লাহর ওলিদের গোস্তাগি করার কারণে তাদের বদবদতে যখন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস সব দিনে হয় না, ধীরে ধীরে আস্তে আস্তে হয়। তো ভাইরা আমার, আমি আপনাদেরকে কষ্ট দিলাম। 10:30 বাজলো, হুজুর এসেছেন, আপনাদের খেদমতে আসবেন। আমি আপনাদের নিয়ে যে নবীর শানে একটু কথা বলেছি, বিদায় বেলাতে ওই নবীর শানে দাঁড়িয়ে একটু যদি সালাম করি, আপনারা কি রাজি আছেন? রাগ করবেন না তো? আসুন না সবাই এক জায়গায় হয়ে ওই পিয়ারা নবী পাক রূহের উপরে মদিনা তৈয়বার দিকে আল্লাহর সামনে দাঁড়িয়ে রাসূলের উপরে সালাম জানাই।